এই মেয়েগুলো আমাকে বাড়ি থেকে বের করে দেবে। বাহ, কি সুন্দর হুমকি দিচ্ছে। কেউ ওর হাসি আটকে রাখতে পারলো না, মনে হচ্ছে ও এখন মাটিতে গড়াগড়ি খাবে। অন্যদিকে জাংকুক সুগা আর ইউনোকে ফোন দিয়েছিল। সুগা, ইউনো আর জাংকুক এখন ভিডিও কলে একটা কাজের ডিল নিয়ে ডিসকাস করছে। তের হাসির শব্দে সুগা আর ইউনো ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তের দিকে তাকালো। তে তো রীতিমতো হেসে চলেছে, আর পাশে ওই দুইটা মেয়ে বোকার মতো হা করে তের দিকে তাকিয়ে আছে। সুগা আর ইউনোকে অন্যদিকে তাকাতে দেখে এদিকে জাংকুক আবার একটু পুরো কুচকে তাকালো। কিরে, তোরা ওইদিকে কি দেখছিস? সুগা আর কিছু না বলে ল্যাপটপটা ঘুরিয়ে দিল। জাংকুক তেকে দেখলো এবং জাংকুক তেকে দেখে পুরো অবাক হয়ে গেছে। ও ওইভাবে পাগলের মতো হাসছে কেন? আরো আইসক্রিম খাচ্ছে। ওর যে ঠান্ডার সমস্যা আছে তোরা কি জানিস না? এবার সুগা ল্যাপটপটা নিজের দিকে ঘুরিয়ে বলল, জানলেও কিছু করার নেই ব্রো, যেটা মানা করবো সেটা আরো বেশি বেশি করে করবে। হাজারবার আইসক্রিম খেতে বারণ করেছে কিন্তু কথাই শোনে না। তোরা বলতে পারিস যে ও কখন ভালো কথা শুনেছে? গিয়ে একটা আছাড় মার, তাহলে যদি কথা শোনাতে পারিস। ভাইয়া, তুমি জানো না ইউনো কাউকে হার্ট করতে পারে না? করতে পারবিও না, তোকে বলছি না, সুগাকে বলছি। ও আচ্ছা, তুমি সুগাকে বলছো ওর বোনকে আছাড় মারতে? ভাইয়া, তোমার মাথা গেছে। সুগা ওর বোনকে কখনো একটা ধমক দিয়ে কথা বলে না, আর তুমি বলছো আছাড় মারতে। তাহলে আর কি বলবো, কিছুই বলার নেই। ও আইসক্রিম খেয়ে খেয়ে অসুস্থ হোক আর তোরা বসে বসে দেখ। কথাটা বলে জাংকুক রেগে ভিডিও কলটা ডিসকানেক্ট করে দিল। সুগা ল্যাপটপটা থুয়ে চেয়ার থেকে উঠে তের দিকে যেতে লাগলো, আর তার সাথে ইউনো গেল। কি রে তে, তুই এভাবে হাসছিস কেন? তো হাসবো না তো কি করবো? ভাইয়া, এই আপু দুইটা বলছে ওরা নাকি তোমাদের গার্লফ্রেন্ড। আমি যদি তোমাদের দিকে তাকাই তাহলে আমাকে নাকি এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। হোয়াট? লাইক সিরিয়াসলি, তোমরা আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমার বোনকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছ? তোমাদের সাহস তো কম না? দুইটা মেয়ে বেশ অবাক হয়ে গেল। ওরা তো দেখে চিনতেই পারেনি, আর অনেক বেশি ভয়ও পেয়ে গেছে। সরি ভাইয়া, আমরা বুঝতে পারিনি যে ও আপনার বোন হয়। আরে ব্যাস, বয়ফ্রেন্ড থেকে সোজা ভাইয়া, নট ব্যাড। শুধু আমার বোনকে নয়, যদি এই বিল্ডিং এর কাউকে এই ধরনের হুমকি দিছো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ওকে ভাইয়া, আমরা আর কখনো এরকম করব না। ওই, তুই আইসক্রিম কেন খাচ্ছিস? তোর না ঠান্ডার প্রবলেম আছে? তারপর ওরা আইসক্রিমের বক্সের দিকে তাকিয়ে দেখে আইসক্রিমের প্রায় 3 ভাগের 2 ভাগই খেয়ে ফেলেছে। ইউনো তো তের হাত থেকে আইসক্রিমের বক্সটা কেড়ে নিয়েছে। স্টুপিড, একসাথে এত আইসক্রিম কেউ খায়? এখন তোর ঠান্ডা লেগে গেলে গলা বসে গেলে কি হবে? দেখো ভাইয়া, আমার আইসক্রিম ফেরত দাও, না স্যার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তুমি এদিকে আইসক্রিম নিয়ে বসে থাকো আর ওই দিক থেকে আরেকজন আমাদের উপর রাগ দেখা। ভাইয়া, দেখি ইউনো ভাইয়া আমাকে আইসক্রিম দেয় না। তে সুগাকে কথাটা বলল। তে ভেবেছিল হয়তো সুগা ইউনোকে কিছু বলবে, কিন্তু সুগা ইউনোকে কিছু না বলে সেখান থেকে চলে গেল। ইউনো আর তেকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে গেল। দুজনেই আবার ল্যাপটপ অন করে কাজ করতে লাগলো। তে বারবার করে